এমন করি রাজা নরক ও তার স্ত্রী মায়া মা কামাক্ষার কাছে নিষ্ঠা সহকারে আরাধনা করে একটা পুত্র সন্তানের জন্যে, যে সন্তান হইবে বীর বিক্রম অজেয়, সে কোনো দিন যুদ্ধে পরাস্ত হইবে না। তাই নিত্যদিন এক নিষ্ঠাগত মন প্রাণে মা কামাক্ষার পূজা করে। ওং লোকানুগ্রহ কারক করুণার পাত্র দানেনাপি দধিচি কর্ণ সদৃশ্য নভ্যনিধি নানা শাস্ত্র চারি চরিত্র কন্দর্প রূপাজ্জ্বল মা কামাক্ষা চরণ চক্রে বর নীলে শৈলে। জয় মা কামাক্ষে। মা কামাক্ষার আশীর্বাদে মায়া গর্ভবতী হয়। ঠিক সময়ে দেবতুল্য এক শিশুপুত্র কবচ কুণ্ডলী নিয়া জন্ম হয়, নাম রাখে ভগদত্ত। রাজরানী সুখে আনন্দোল্লাসে রাজ প্রাঙ্গণে সকল রমণী ঘরের সাথে সোনার পুত্র ভগদত্তক নিয়া নৃত্য গীত করে।
রাজা নরক রাজ সিংহাসনে আরোহণ করার পর মা কামাখ্যার সুদৃঢ় মন্দির নির্মাণ করে নরকের রাজপ্রাসাদে। নরক প্রতিদিন নৃত্য পূজা করে মা কামাখ্যার। উত্তর গুয়াহাটিত নরকের অস্ত্র ভাণ্ডার পাহারাদার ছিল বশিষ্ঠ মুনি। একদিন বশিষ্ঠ মুনি মা কামাখ্যার দর্শনে আইসে, তখন মন্দিরে ধ্যানমগ্ন রাজা নরক। নরকের পূজা অর্চনা করার সময় কোনো মানুষ যাতে মন্দিরে না ঢোকে, পূর্বে নরক তা জানে দিছে। তাই বৈশিষ্ট্য মুনি মন্দির প্রাঙ্গণে ঢুকির চাইলে রাজার দ্বাররক্ষী তা বাধা দেয়। আর তখন রাগে অপমানে রাজা নরক অভিশাপ দেয় এবং নরকের মৃত্যু কামনা করে। এপাকে বশিষ্ঠ মুনি কুচক্রান্ত করি শ্রীকৃষ্ণের সাথে গোপনে যোগাযোগ করে। প্রাক জ্যোতিষপুরের রাজা নরকের ইন্দ্রতুল্য বিপুল অর্থ ভাণ্ডার প্রাচুর্য সম্বন্ধে অবগত করে আর নরকের মিথ্যা গ্লানি করে। নরক 16,000 রমণীক বন্দী করে রাখিছে, আরো অনেক অনেক নির্দোষ মানুষক হত্যা করিছে, এই কথা শ্রীকৃষ্ণ জানায়। শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বশিষ্ঠের কুপরামর্শে দ্বারকার থাকি সত্যভামার সাথে উত্তর গৌহাটি চলে আইসার প্রাক মুহূর্ত শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালত ফোঁটা দেয়। আর তখন থাকি ভাই ফোঁটা চালু হয়, কিন্তু প্রাক জ্যোতিষপুরের ক্ষত্রিয়রা ভাই ফোঁটা পালন করে না। ভাইয়ের কপালত দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা পেয়ে জম হয় অমর, আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই হোক অমর। শ্রীকৃষ্ণ উত্তর গুয়াহাটিতে চলি আসিলে নরকের অস্ত্র ভাণ্ডার থাকি সুদর্শন চক্র ও গদা অস্ত্র আনি শ্রীকৃষ্ণ দেয়।